প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমি মৌসুমী আক্তার অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কবি লালন শাহ রচিত মানব ধর্ম কবিতাটি। লালন শাহ মানব ধর্ম কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে, এই কবিতায় কবি মানুষ হিসেবে আমাদের যে পরিচয় আছে, যে মনুষ্যত্ববোধ আছে, অর্থাৎ সে একজন মানুষ, এই পরিচয়টাকে বড় করে তুলে ধরার চেষ্টা করছেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। একজন মানুষ কোন ধর্মে বা কোন জাতিতে কোন দেশে জন্মগ্রহণ করলো সেটাই তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় হচ্ছে সে একজন মানুষ, তার আচরণটা কি মানুষের মতো হওয়া দরকার, মনুষ্যত্ব বুদ্ধি হচ্ছে তার আসল পরিচয়। তো কবি লালন শাহর জন্ম পরিচয় সম্পর্কে আমরা কিছুটা জেনে নিচ্ছি। লালন শাহর জন্ম নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কারো কারো মতে কবির জন্ম কুষ্টিয়ায়, আবার কারো কারো মতে কবির জন্ম হচ্ছে ঝিনাইদহে। বাল্যকাল থেকে কবি কোনো অজানা কারণবশত পরিবার থেকে কি ছিলেন, বিচ্যুত ছিলেন। তার ধর্ম বা তিনি কোন ধর্মে জন্মগ্রহণ করছেন এই পরিচয় সম্পর্কে খুব বেশি একটা জানা যায়নি। এই জন্য কবি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে তিনি মানুষের পরিচয়টাকে বড় করে প্রকাশ করার চেষ্টা করছেন। তো লালন শাহর জন্ম হচ্ছে মতান্তরে, এটা বলা হয় 1772 খ্রিস্টাব্দে কুষ্টিয়া অথবা ঝিনাইদহে। তো কবি তার জীবনে প্রায় সহস্রাধিক গান রচনা করছেন। আমরা তার গানগুলো মোটামুটি বিশ্লেষণ করলে দেখা যায় যে তার গানের বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মবোধ, এবং তিনি এই গানগুলোর মাধ্যমে মনুষ্যত্ব, মানবতাবোধ এর পরিচয় দিয়েছেন। এই জন্য তাকে মানবতাবাদী মরমী কবি বলা হয়। তার উস্তাদ হচ্ছে সিরাজ শাহও তাকে বলা হয়। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন, এবং এই দৃষ্টিতে লালন শাহ সিরাজ শাহের ছাত্র হিসেবে তাকে লালন শাহ বলা হয়। তিনি তবে গানের মাধ্যমে নিজেকে লালন ফকির হিসেবে কী করছেন, পরিচয় দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন। তো তার এই গানগুলো বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রত্যেকটা মধ্যে মনুষ্যত্ববোধের, মানবতাবোধের বিশাল পরিচয় কী করে বহন করে। পরবর্তীতে তিনি এই কবিতা, আমাদের পাঠের বিষয়টা হচ্ছে এই কবিতাতে তিনি বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ লালন এত বিখ্যাত ব্যক্তি, লালনের এত পরিচয়, কিন্তু লালন কোন জাতের লোক, সে হিন্দু না মুসলমান নাকি অন্য কোনো ধর্মাবলম্বী। তো লালন শাহ বলছেন যে আমি কোন ধর্মের সেটা বড় কথা নয়, আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। এই কবিতাটি পাঠ করলেও আমরা দেখতে পারবো যে মনুষ্যত্ববোধের বা মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি বলছেন যে মানুষের এই প্রশ্নের বিনিময়ে লালন কোন জাতের, এই প্রশ্নের বিনিময়ে তিনি বলছেন জেতের ফাতা। এই কবিতায় বেশ কিছু শব্দ আছে, আমরা শব্দগুলা দেখে নিচ্ছি। জেতের ফাতা, জেদ শব্দটা কবি বুঝিয়েছেন জাত অর্থে বা ধর্ম অর্থে, আর ফাতা শব্দটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তো জেতের ফাতা হচ্ছে জাতের বৈশিষ্ট্য অথবা ধর্ম বলা যেতে পারে, বা ধর্ম। দ্বিতীয়ত কবি বলছেন আরেকটা পূজ্জল। পূজ্জল শব্দটা হচ্ছে কুয়ার পানি। এই কবিতাতে কবি আরো কিছু বলছেন গঙ্গা জল। গঙ্গা একটা নদীর নাম, গঙ্গা নদীর পানি। তো জেতের ফাতা বা
বৈশিষ্ট্য। প্রত্যেকটা ধর্মের তথা জাতির লোকেদের কিছু ধর্মীয় বিধিনিষেধ আছে, ওই অনুযায়ী তারা কী করে জীবনযাপন করে, অতিবাহিত করে, নিজেকে কী করে ওই ধর্মের ধর্মীয় অনুশাসনে কী করে পরিচালিত করে। তো কবির মতে যে এই জাতের এই ধর্ম বা বৈশিষ্ট্যটা কি, এটা তো চোখে দেখার বিষয় না, দেখা যায় মানুষের জন্ম মৃত্যু এগুলো কি হয় প্রকৃতির নিয়মেই হয়, এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষের কি কোনো হাত থাকে না, কিন্তু মানুষ তার নিজের কর্মকে, তার নিজের জীবন পদ্ধতিকে, তার আচরণকে কী করতে পারে পরিবর্তন করতে পারে, চেষ্টা করলে মানুষ কী করতে পারে তার ভাগ্যের চাকাও ঘোরাতে পারে। এরপরে কবি বলছেন কূপজল। কূপজল শব্দের অর্থ হচ্ছে কুয়ার পানি। এখন তো বিভিন্ন আধুনিক সেচ ব্যবস্থা, টিউবওয়েল, নলকূপ বিভিন্নভাবে মানুষ কী করছে পানির বিকল্প উৎসগুলা ব্যবহার করছে। তো এক সময় মানুষ বৃষ্টির পানি ছাড়াও কী করতো, বাড়িতে বাড়িতে কী ছিল, কুয়া ছিল। এই কুয়ার পানি মানুষ কী করতো পান করতো বা বিভিন্ন পারিবারিক গৃহস্থানের কাজে কী করতো ব্যবহার করতো। তো কূপজলে, কুয়ার জল অবশ্য সীমিত পরিমাণ পানি থাকতো। গঙ্গা জল, গঙ্গা জল হচ্ছে গঙ্গা নদীর পানি। এটা হিন্দু ধর্মীয় লোকদের কাছে কি পবিত্রতার প্রতীক। তবে কবি বলছেন যে কূপজল এবং গঙ্গা জল এই দুটা জলের শব্দ এখানে বলা হয়েছে যে জল আসলে নিজস্ব কোনো আকার নেই। আসলে আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই কী করে আকার ধারণ করে। কবিও সেই বিষয়টাই এখানে দেখিয়েছেন যে জল ভিন্ন হয় কি অনুসারে, পাত্র অনুসারে। তো মানুষও পৃথিবীতে আসার পরবর্তীতে সে হিন্দু হয়ে জন্মেছে না মুসলমান নাকি অন্য কোনো ধর্মাবলম্বী, সেই অনুসারে বাল্যকাল থেকে তাকে যে শিক্ষাটা দেওয়া হয় সে ওইভাবেই তার জীবনটাকে কী করে পরিচালিত করার চেষ্টা করে। কিন্তু কবি বলছেন যে এই ক্ষেত্রে যাওয়া কিংবা আসার বেলায় কোনো কি রয় না, চিহ্ন রয় না। যাওয়া বলতে এখানে মানুষের মৃত্যু, প্রকৃতির নিয়মে প্রত্যেকটা জীবকে কী করতে হবে, মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আর এই মৃত্যুটা কারো অ্যাক্সিডেন্ট, কারো স্বাভাবিক, কারো অস্বাভাবিক বিভিন্নভাবে হয়, কিন্তু মৃত্যু প্রত্যেককে কী করতে হয়, বরণ করতে হয়। এই ক্ষেত্রে হিন্দু বা মুসলমান বা অন্য কোনো ধর্মের মৃত্যু কী হয় না, আলাদা করে বা বেছে বেছে হয় না। এছাড়াও দেখা গেছে এই আশাটা এখানে জন্ম পদ্ধতি বোঝানো হয়েছে। তো মানুষের জন্ম হয় প্রকৃতির নিয়মে। এই জন্ম পৃথিবীর সকল রাষ্ট্রে সকল সময়ে জন্মের পদ্ধতিটাও কি একই রকম থাকে। তো এই সময় মানুষের কোনো আলাদাভাবে কী করা হয় না, বাছ বিচার করে জন্ম মৃত্যুটা হয় না। কবি আরেকটা জিনিস বলছেন যে এইখানে কেউ মালা গলায় এবং কেউ তসবিহ হাতে। এইখানে মালাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন বর্ণপ্রথা আছে, এদের মধ্যে যারা বিশেষ করে ব্রাহ্মণ সমাজের লোক এদের কী করা হয়, গলাতে কী করা হয় মালা। আবার আমাদের ইসলাম ধর্মের যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলিয়া দরবেশ পীর পয়গম্বর আছে এদের বা যারা ধার্মিক ব্যক্তি তাদের হাতে কী থাকে, বিভিন্ন সময়ে তসবিহ দেখা যায়। তো মানুষের এই বেশভূষা, মালা, তসবিহ, জীবনযাপন পদ্ধতি, পোশাক পরিচ্ছদ এগুলো দিয়ে একজন মানুষকে কী করা যায় না, বিচার করা যায় না। তার আসল পরিচয় হচ্ছে সে একজন মানুষ। এই পরিচয়ে তাকে বাল্যকাল থেকে কী করা উচিত, বড় হওয়া উচিত।